আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন? আজকে তো অনেক ঠান্ডা পড়েছে, বাইরে তো একেবারে মেঘলা মেঘলা যে বাতাস চলতেছে, মানে বের হওয়ার কোনো উপায় নেই। আজ আমি বাঁধাকপির ভাজি করব, ডাল করব, আর এক চুলায় আমার ভাত আছে। ভাতটা হচ্ছে আমার, আমি পেঁয়াজের মধ্যে তেল দিয়ে একটু কাঁচা জিরা দিয়ে দিব। আমি কাঁচা জিরা দিই আসলে, কাঁচা জিরার গ্রানটা আমার কাছে ভালো লাগে, আর তেলে দিয়ে দিলে সেটা ভাজাও হয়ে যায়, তাই আমি কাঁচা জিরা দিই। এই যে পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমি বাঁধাকপি আর আলু কেটে রেখেছিলাম আগে ধুয়ে, সেটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা একটু মোটো মোটো করেই কেটেছি। এখন এটার মধ্যে হলুদ, মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। একটু নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করতে পারি না আপু, এক হাতে মোবাইলটা ধরে রেখেছি তো, তাই নাড়তে একটু কষ্ট হয় আমার। লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এই যে একটু নাড়তে কষ্ট হচ্ছে, তাও ম্যানেজ করে নিচ্ছি। ভালো মতো নেড়ে তারপরে ঢাকনা ঢেকে দিব। আরেক চুলায় আমার মনে হয় ভাতটা হয়েই আসছে, একটু বাকি আছে। ভাতটা হয়ে গেলে ডাল বসাবো। ভাজি থেকে পানি উঠেছে, ভালোই পানি উঠছে ভাজি থেকে। আমি নতুন আপু, তাই কথা বলতে সমস্যা হয়, আস্তে আস্তে শিখে যাব কথা বলাও। পাশে থাকবেন আপনারা সবাই, এই আশাই করি। চুলার মধ্যে এখন ডাল বসিয়ে দেব। এই যে ডাল বসালাম, এটার মধ্যে হলুদ, মরিচ, লবণ আর একটু 4-5টা রসুন দেব। আর রসুনগুলো আমি আস্তেই দিব, কারণ এটা মানে ফুটলে ডালের সাথে গলে যাবে, আর যখন ঘুটবো ডালকে, তখন রসুন মিশে যাবে ডালের সাথে। এটার মধ্যেও আমি একটু কাঁচা জিরা দিলাম। আর এখন একটু রসুন দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে দিলাম। ফুটে উঠেছে আমার ডালটা। এক হাতে মোবাইল ধরে রাখি আপু, আর এক হাত দিয়ে ভিডিও করি তো, তাই একটু কষ্ট হয়। পানিটা একটু আছে। রংটা সুন্দর হয়ে লাগছে আমার কাছে। ঢাকনা ঢেকে দেব। এখন টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ঢাকনা ঢেকে দেব। একটার মতো টমেটো কেটে দিয়েছি। এই যে ভাতে মার গালা হচ্ছে আমার, টমেটো গলে গেছে। টমেটো দিলেও কিন্তু পানি উঠে, টমেটোর পানি ছাড়ে আপু। এই যে পানি আছে, একটু পানি আছে। রান্না বান্না ছাড়া কি কথা বলবো, আমি তো মানে খুঁজেই পাই না কি বলবো আসলে। আমি পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলি দিয়ে একটু ঢাকনা ঢেকে দেবো। আমার ভাজিটা প্রায় হয়ে আসছে। এত শীতের মধ্যে বাইরে বের হওয়ার কোনো উপায় নেই, তারপরে মেয়ের ইউনিভার্সিটি আছে, সে গেছে। এই যে আমার ডাল হচ্ছে। টমেটো দিয়ে দিলাম 2 টুকরা। ভাজিটা মনে হচ্ছে হয়ে গেছে আমার ভাজি। এখন আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দেব।
ভাজির মধ্যে। আমি কিন্তু আপুরা এই যে পেঁয়াজ কলি দিলে না খুব একটা রান্না করি না, একটু কাঁচা কাঁচা থাকলে আমার কাছে ভালো লাগে পেঁয়াজ কলি। একেবারে রান্না হয়ে গেলে আমার কাছে মজা লাগে না, তাই আমি একটু মানে সামান্য একটু সিদ্ধ হলে পেঁয়াজ কলিটা আমি আমার জন্য ঠিক আছে। সেটা আর একটু হবে মনে হচ্ছে। এই যে এখন আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দেবো। আমার ভাজি কমপ্লিট, রান্না করা শেষ। আমার ডালটা আমি ঘুটে ফেলেছি আপু। যখন ঘুটেছি দেখানো সম্ভব হয়নি। আমি আমার ডাল ঘুটে ফেলেছি, ওটার মধ্যে এখন কাঁচামরিচ আর ধনে পাতা দিছি। আমি কিন্তু বাগার দিই না আপু, আমার ঘরে সবাই এইভাবেই ডাল পছন্দ করে। দেখেন একটু একটু রসুন দেখা যাচ্ছে, ওই রসুন খেতে মজা। এই তো আমার হয়ে গেল বাঁধাকপির ভাজি, ডাল আর ভাত।